আজকে আমার ওজন ছিল ৭৯ কেজি ৯০০ গ্রাম। তোমরা তোমাদের ওজনও কমেন্টে জানাও আজ। তারপর গেলাম জল আনতে। আজ উঠতে একটু দেরি হয়ে গেল। জল ভরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করলাম। আজ সকাল সকাল বেরোলাম। তো হ্যালো বন্ধুরা, আজ আমার ওয়েট লস জার্নির 20তম দিন। অফিস ঢুকেই প্রথমে পিসি অন করলাম, তারপর কিছু বেসিক কাজ করে একটু জল খেয়ে বেরিয়ে পড়লাম দান্য গ্রামে। আজ ছিল সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সত্যি অপূর্ব সুন্দর সাজানো হয়েছিল ক্যাম্পটা। এই গ্রামে প্রতিবার খুব সুন্দর ব্যবস্থা করে ক্যাম্প সাজানো হয়। আমরাও আমাদের মেশিনপত্র সব সেট করলাম, তারপর করলাম আমাদের কাজ শুরু। আস্তে আস্তে ভালোই ভিড় বাড়ছিল। আজ সাথে ছিল কৌশিক আর কিরণদা। মিলেমিশে একসাথে কাজ করলে কাজের চাপও কম পড়ে। তারপর খেলাম টিফিন। অনেক খিদে পেয়েছিল, তাই সব খেয়ে নিয়েছি আজ। কিছুক্ষণ পর এলেন আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। একে একে গ্রামের মানুষ ওনাকে ওনাদের সমস্যার ব্যাপারে জানালেন। উনিও সব শুনলেন, নোট করলেন। তারপর বসে একটু গল্পও করলেন। বাইরে বেরিয়ে দেখি ভালোই বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টি থামতেই বেরোলাম পেট্রোল পাম্পের দিকে। তেল ভরে আবার বাড়ির দিকে এগোলাম। এটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জানে যে এই জায়গাতে ফাঁসবই ফাঁসবো। এটা কোন জায়গা তোমরা কমেন্টে বলো। একটা মালগাড়ি ভোডাফোনের গতিতে এগোলো। সেটা পেরোতেই ভাবলাম এবার খুলবে। তারপর দেখি আবার একটা মালগাড়ি বিএসএনএলের গতিতে আসছে। আমার কিন্তু রেলওয়েতে চাকরি করার অনেক ইচ্ছা ছিল এক সময়। অবশেষে মালগাড়িটি পেরোলো। প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম হয়তো। বাড়ি ফেরার সময় বউয়ের জন্য একটু ফুচকা প্যাক করে নিলাম। অনেক দিন থেকেই খেতে চাইছিল। আমার ছেলে চকলেট হলেই চলে। অনেক ইচ্ছা করছিল একটা খাওয়ার, কিন্তু না। কফি খেয়েই মনটাকে সান্ত্বনা দিলাম। আমার ছেলের আজ কোনো কারণে মন খারাপ, এসে আমার বুকের উপরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর করলাম ডিনার। জিমে পৌঁছে আজ করলাম ব্যাক এক্সারসাইজ। আজ এনার্জি অনেক কম। দুপুরের টিফিনটা খেয়ে অনেক পস্তাচ্ছি। কেন যে খেলাম। কোনো রকম সব এক্সারসাইজগুলি শেষ করে বাইরে বেরিয়ে দেখি আজ কারোর বিয়ে। আমিও একটু নেচে নিলাম। তারপর বাড়ি এসে খেলাম একটা সেদ্ধ ডিম। বাস শেষ, নমস্কার আজকের দিন।